জুলাই আমাদের আবেগ। আজকের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে আইন এবং কানুন দিয়ে। এই আইন এবং কানুন দিয়ে জুলাই বিপ্লব হয় নাই, এই জুলাই বিপ্লব হয়েছে আবেগ দিয়ে। জুলাই বিপ্লবের যে মূল উদ্দেশ্য ছিল, যেটা এক দফার ঘোষণায় ঘোষিত হয়েছে, ফেসিবাদী রাষ্ট্র কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, নতুন পলিটিক্যাল কালচার ডেভেলপ করা। গত 16 বছরে আমরা যে ফেসিবাদী কাঠামোর মধ্যে দিয়ে গিয়েছিলাম, আমাদের যে ফেসিবাদী যে সংবিধান ছিল, সেই সংবিধান আমাদের গুম, খুন, আয়নাগরের বৈধতা দিয়েছে। সেই সংবিধান আমাদের বিচারিক হত্যাকাণ্ড এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছে। সেই সংবিধান আমাদের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়নের বৈধতা দিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের বড় পরিচিত হামলা মামলার বৈধতা দিয়েছে। ডিহিউম্যানাইজ অবস্থায় যে ইসলামী ছাত্র শিবির ছিল সেটার বৈধতা দিয়েছে এবং সেটা নিয়ে সবাই সেলিব্রেশন করেছে, সেটার সবাই উল্লাস করেছে। এই গুম, খুন, আয়নাগর এবং অবৈধ নির্বাচন, যে 3টি নির্বাচন সংগঠিত হয়েছে, সেই নির্বাচন এবং যে ফেসিবাদী শাসন ব্যবস্থা, সেই ফেসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে সম্মিলিত গণবিদ্রোহ তৈরি হয়েছে, সেটা ছিল 24-এর ছাত্র জনতার গণবিপ্লব। সেই বিপ্লবে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন তারা পঙ্গু হয়েছে। তাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই জুলাই বিপ্লব পরবর্তী আমাদের যে মূল আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা হচ্ছে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, আমাদের এই রাষ্ট্রকে নতুনভাবে পুনর্গঠন করা এবং 72-এর যে ফেসিবাদী সংবিধান আছে সেই সংবিধানের সংস্কার করা। এবং সেটার জন্য ওই সময়ে আপনারা জানেন ঐকমত্য কমিশন গঠিত হয়েছে এবং তারও আগে 11টি কমিশন গঠিত হয়েছে যারা সুপারিশ দিয়েছে এবং সেই সুপারিশের উপর ভিত্তি করে ঐকমত্য কমিশনের সকল রাজনৈতিক দলগুলো তারা গিয়েছে, তারা মতামত দিয়েছে। সে মতামতের উপর ভিত্তি করে জুলাই জাতীয় সনদ হয়েছে এবং জুলাই জাতীয় সনদের এটা বাস্তবায়ন করার জন্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ হয়েছে এবং এই বাস্তবায়ন আদেশ সেটার আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট অধ্যাদেশ হয়েছে, গণভোট হয়েছে এবং গণভোটে 70% মানুষ তারা গণরায় দিয়েছে রাষ্ট্র সংস্কারের পক্ষে। কিন্তু আজকে আমরা হতাশ হচ্ছি, আমরা অবাক হচ্ছি যে রাজনৈতিক দল এই ঐকমত্য কমিশনে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, তারা বলেছে তারাও ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থা চায় না এবং তারা এর আগেও 31 দফা দিয়েছে। সে 31 দফায় প্রথম দফায় তারা বলেছে তারা সংবিধান সংস্কার পরিষদ করবে, তারা বিচার বিভাগের স্বাধীনতা দিবে, তারা সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর তারা স্বাধীনতা দিবে। কিন্তু আজকে আমরা তাদের দ্বিচারিতামূলক রাজনীতি দেখতে পাচ্ছি, আমরা তাদের প্রতারণার রাজনীতি দেখতে পাচ্ছি, যেটা আমরা বিগত সময়ে তাদের প্রতিষ্ঠার পর থেকে আমরা সেই রাজনীতি দেখতে পেয়েছি। আমরা মনে করেছিলাম এই জুলাই বিপ্লবের মাধ্যমে তাদের সংশোধন হবে, এই জুলাই বিপ্লবের মাধ্যমে তারা ইতিহাস থেকে শিক্ষা নেবে, কিন্তু আমরা তাদের ইতিহাসের যে অন্যতম একটা শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। সেই প্রতারণার রাজনীতি, সেই প্রবঞ্চনার রাজনীতি, সেই চলচাতুরির রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি।